ওয়েলকাম ফ্রেন্ডস, মৃন্ময় একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আইসিডিএস মেন্স এক্সামে যে ম্যাথের প্রশ্নপত্রটি ছিল তার পার্ট 2 করাবো, অর্থাৎ যে দ্বিতীয় প্রশ্নটা ছিল সেই দ্বিতীয় প্রশ্নের সলিউশন দেখাবো। এর আগে প্রথম প্রশ্নের সলিউশন করে দেওয়া হয়েছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্রথম প্রশ্নের সলিউশনটা দেখে নেবে। তার ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও শুরু করার আগে বলবো, তোমরা যদি মৃন্ময় একাডেমিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করবে নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। দেখো, দ্বিতীয় অঙ্কটা ঠিক এরকম বলে দেওয়া ছিল যে যদি x ইকুয়াল টু 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 এবং y ইকুয়াল টু 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3 হয়, তবে এই যে ভ্যালুটা বলে দেওয়া আছে তার মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ তার ভ্যালুটা কত হবে, অর্থাৎ x স্কয়ার প্লাস 4xy প্লাস y স্কয়ার বাই x প্লাস y এর মান কত হবে সেটা জানতে চেয়েছে। আমরা প্রথমে কি করব, যে x এর মান বলে দেওয়া হয়েছে এবং y এর মান বলে দেওয়া হয়েছে। প্রথম কাজ, আমরা x প্লাস y এর মানটা বের করব, অর্থাৎ x এর সাথে y এর যোগফলটা নির্ণয় করব। দেখো, যদি x এর সাথে y যোগ করা যায় তাহলে আমরা এরকম করে লিখতে পারি। আমি তোমাদের ভেঙে ভেঙে করে দেখাচ্ছি যাতে তোমরা পরবর্তী যে কোনো এক্সামের জন্য এটা করে নিতে পারো। এখানে রুট 3 আর রুট 3 কেটে গেল, তাহলে 1 আর 1 যোগ করে 2, আর রুট 2 প্লাস রুট 2 যোগ করে কত হয়ে গেল 2 রুট 2। তাহলে আমরা x প্লাস y এর মান কিন্তু এটা বের করে নিলাম। এরপরে আমাদের আরো একটা কাজ করতে হবে, x y এর মান নির্ণয় করতে হবে। x y মান অর্থাৎ x এর সাথে y এর গুণফলটাও বের করে নিতে হবে। কি করে করব, x প্লাস y এর মানটা দেখো 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 এটা ছিল, আর এখানে ছিল কত 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3। তোমরা কি করতে পারো, এটাকে একেবারে ভেঙে ভেঙে গুণ করতে পারো অথবা একটা সূত্রের সাহায্যে করতে পারো। দেখো সূত্রটা বলে দিচ্ছি, তবে এটা ইজি হবে। যে 1 প্লাস রুট 2 সমান যদি a ভাবো তাহলে এটাও a হয়ে যাবে, আর এটাকে যদি b ভাবো তবে এটা b হয়ে যাবে। তবে দেখো এখানে a প্লাস b আর এখানে a মাইনাস b, তাহলে সূত্র কত হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1 প্লাস রুট 2 তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ রুট 3 তার হোল স্কয়ার। এটা একটু ক্যালকুলেশন করে নাও, এটা যদি সূত্র ভাঙো তাহলে হয়ে যাবে 3 প্লাস 2 রুট 2 মাইনাস 3, মাইনাস 3 প্লাস 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত 2 রুট 2। তাহলে আমরা এটা x y এর মান পেয়ে গেলাম। এবার আমাদের যেটার মান নির্ণয় করতে বলেছে সেটাকে দেখো সিম্পলিফাই করে আমরা একটু এরকম লিখতে পারি যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 2xy, এরকম লিখতেই পারি, কারণ এখানে 4xy ছিল, ওটাকে ভেঙে 2xy যোগ 2xy লিখে নিলাম, আর নিচে থাকছে কত x প্লাস y। তাহলে এবার প্রথমে যেটা আছে তার মান আমরা লিখতে পারি কত x প্লাস y তার হোল স্কয়ার প্লাস 2xy বাই নিচে কত হবে x প্লাস y। এবার তোমরা সবগুলোর মান জানো, দেখো x প্লাস y এর মান বের করে রেখেছো, বসাও 2 প্লাস 2 রুট 2 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু xy এর মান বের করে রেখেছি আমরা 2 রুট 2 বাই নিচে থাকছে কত 2 প্লাস 2 রুট 2। এবার জাস্ট সিম্পলিফাই করো, এখানে যদি স্কয়ার ভেঙে দাও তবে হচ্ছে এখানে 4 প্লাস 2 2 4 4 2 8 8 রুট 2 প্লাস 8 প্লাস 4 রুট 2, আর নিচে হচ্ছে কত 2 প্লাস 2 রুট 2। উপরের ক্যালকুলেশন করো, যদি 8 আর 4 যোগ করে হবে 12, আর এদিকে হচ্ছে 12 রুট 2, আর নিচে হয়ে যাচ্ছে 2 প্লাস 2 রুট 2। আর একটু সিম্পলিফাই করার জন্য উপর থেকে আমরা 12 কমন নেব, পড়ে থাকবে 1 প্লাস রুট 2, আর নিচ থেকে 2 কমন নেব, পড়ে থাকবে 1 প্লাস রুট 2। তাহলে 1 প্লাস রুট 2 আর 1 প্লাস রুট 2 কেটে গেল, আবার 2 এর সাথে 12 কেটে হয়ে গেল 6। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কত 6, অর্থাৎ যে অঙ্কটা বলেছিল তার সঠিক উত্তর হয়ে যাবে 6। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।